এটা সবচাইতে বড় হলো আমরা সবাই মিলে করতে হবে, এটা আমার একার কাজ না। একটা ওয়ে ফরওয়ার্ড হলে না একটা একটা কালেকটিভ এফার্টস থাকতে হবে। এবং সবচেয়ে বড় হলো আমাদেরকে যারা নিউ কামার্স এবং নারী উদ্যোক্তা, এদের দুজনকে রিজাইলেন্স অফ দ্য ইকোনমি, ওদেরকে ইকোনমিতে অ্যাড করতে হবে। যতই আমরা ওদেরকে অ্যাড করব, দি ইকোনমিক চ্যালেঞ্জ কমে আসবে। যেমন আমরা ভিয়েতনামে যদি দেখি, উইমেন দে অলসো পার্ট অফ দ্য ইকোনমি। আমাদের দেশে তো আমরা মহিলাদেরকে ওইভাবেই পার্ট অফ দ্য ইকোনমি করতে পারি না। ওদের জিডিপির অনেকটা অংশ সেটা হলো মহিলারা সবাই মিলে একটা এলাকাতে কাজ করে, সবাই মিলে এক্সপোর্ট করে। তো ওদের এক্সপোর্ট ফিগার ইজ ডিফারেন্ট। আমাদের তো অনেকগুলি সমস্যা আছে। তো একটা ভালো দিক হলো, যেহেতু বাংলাদেশের যিনি অর্থ পরিকল্পনা মন্ত্রী, উনার সূতিকাগার এখানে কিন্তু চিটাগং চেম্বার, ইজ দ্য ওয়ান ফ্রম দ্য চিটাগং চেম্বার। হি বিলংস টু দ্য চিটাগং চেম্বার। আমরা মনে করি উনি এখনও চিটাগং চেম্বারে আছেন। আমি প্রধান কিনা জানি না, আমরা বলছি এখানে প্রধান বলে কোনো কিছু নাই। আমরা এই নির্বাচনে 18টি আসনের জন্য 50-এর অধিক মানুষ নির্বাচন করতেছে। তো আমরা দুইজন কেমনে বলবো, এখানে দুইজন না। আপনি হয়তো রেজাল্টটা দেখলে হয়তো ইউড বি সারপ্রাইজ টু সি দ্যাট যারা নির্বাচন বর্জন করেছেন তারাও কিন্তু অনেক ভোট পাবে। তারা আসলে হয়তো আরও কিছু ভোট বাড়ত। তবে আমি খুব আশাবাদী যে আমি সবসময় আশা জাগনিয়ার মানুষ। আমি চিন্তা করি সবসময় সামনে। এখানে ব্যবসায়ীদের মধ্যে কোনো পার্থক্য নেই। আজকে যারা আসে নাই, কালকে চেম্বারের না, বাংলাদেশের অর্থনৈতিক বিনির্মাণে তারা আসবে বলে আমি আশাবাদী। অ্যাকচুয়ালি আমরা ওই প্যানেল সহ আমরা কমপ্লিটলি প্রস্তুত ছিলাম যে প্রতিনিধিত্বপূর্ণ একটা নির্বাচন হোক এবং আমাদের পক্ষ থেকে আমরা কোনোবারেই এটার অপোজিশনে ছিলাম না। বারবার ওনারা আমাদেরকে আইনের ইয়েতে নিয়ে আসছে, বাট আমরা ফেস করেছি। এখন আমি যতটুকু সকাল থেকে দেখছি যে ভোটারের উপস্থিতি, নর্মাল সদস্যদের চেম্বারের মেম্বারদের যে পরিমাণ স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন অভাবনীয়। সবাই আসতেছে, এমনকি আমার মনে হচ্ছে ওই প্যানেলের ভোটাররাও এখানে এসে ভোট দিচ্ছে। এত সুন্দর করে ভোট হচ্ছে। আর আমাদের প্যানেলটা মাশাআল্লাহ এত ইনক্লুসিভ। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়ালিস্টে দোকান মালিক, মাঝখানে যতটা বিভিন্ন পেশার মানুষ আছে, সর্বস্তরে ব্যবসায়ীদেরকে নিয়ে এই প্যানেলটা করা হয়েছে। এবং কিছু শিপিং থেকে শুরু করে সিএনএফ, এভরি স্তরে এত কনক্লুসিভ একটা আমি চেম্বারে মানে প্যানেল আগে কোনো দেখিনি। আমি তো প্রায় 28 বছর চেম্বারের সাথে আছি, আমার 3টা কোম্পানি। এখন এটা অসম্ভব একটা ভালো একটা নির্বাচন হচ্ছে। আর আমরা চেষ্টা করছি সবার কাছে গিয়ে ভোটার ইয়েটা করার। তো ওদের করেছি, ওনারা রেসপন্স করেছে। মহান আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া দি চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই নির্বাচনে স্বতঃস্ফূর্ত মানুষ যেভাবে ভোট প্রয়োগ করতেছে। এই চেম্বার হচ্ছে একটা অভিভাবক সংগঠন। এই অভিভাবক সংগঠনে ব্যবসায়ীরা ভোট দিতে পেরে উৎসাহিত, উদ্বেলিত। তারা ভোট দিতে পারলে তারা সুখ দুঃখের কথা চেম্বারকে বলতে পারবে। আমরা আল্লাহর রহমতে নির্বাচিত হয়ে আসলে আমরা বিভিন্ন সেক্টর ওয়াইজ সাব কমিটি করে দিব। সাব কমিটির মাধ্যমে যে ওদের যে সমস্যাগুলি আছে আমরা সমাধান করব ইনশাল্লাহ। আপনাদের দোয়া, সহযোগিতা এবং যে হারে উপস্থিতি দেখতেছি, আমরা বিপুল ভোটে জয়লাভ করব। এখন আগামীর চ্যালেঞ্জগুলি হচ্ছে টোটালি আনপ্রেডিক্টেবল। কেন আনপ্রেডিক্টেবল বলতেছি, যেমন দেখেন ইরান আর ইসরায়েল আমেরিকার যুদ্ধ, এইটার যে একটা বড় একটা চাপ আছে অর্থনীতির উপরে, শুধু বাংলাদেশে না, ইন্টারন্যাশনালি যেই চাপ আছে এটা আমাদের উপর অলরেডি চলে আসছে। এটাকেই মূলত নতুন নেতৃত্ব প্রথম এজেন্ডা ধরতে হবে যে কি করে এটার থেকে বাইর হওয়া যায়। এবং এটা আমাদের দোষ না, এটা চলে আসছে। কিন্তু আমাদের এমন নেতৃত্ব হওয়া উচিত তারা এটাকে মোকাবেলা করতে পারবে। দীর্ঘদিন প্রতীক্ষার পরে আজকে একটা উৎসবমুখর পরিবেশে দি চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ঐতিহ্যবাহী সংগঠন নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে আমি প্রথমবারের মতো ডিরেক্টর পদপ্রার্থী। আমার উৎসাহ উদ্দীপনা সবই আছে, কিন্তু বারবার মামলা, বারবার নির্বাচন বন্ধ। আমরা যারা নতুনেরা আছি, যারা নতুন আসবো, তারা আশাহত হচ্ছি। আমরা
পুরাতনদের থেকে আমরা কিছু শিখতে পারতেছি না, এটা আমাদের দুঃখের বিষয়। কিন্তু আশার বিষয় হচ্ছে সুন্দর একটা ইলেকশন হচ্ছে, এই ইলেকশনের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের ঠিকানা খুঁজে পাবে, ব্যবসায়ীরা তাদের আশা ভরসাস্থল খুঁজে পাবে, ব্যবসায়ীরা তাদের আশাহত থেকে আশায় ফিরে আসবে এবং তাদের কল্যাণে আমরা যদি নির্বাচিত হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।